গরুর গোস্ত। জি, গরুর গোস্ত। নকশি থেকে ফিরার সময় আমার জন্য গরুর গোস্ত নিয়ে এসো। ইনশাল্লাহ। ঠিক আছে আব্বু। আমি এটা এখন না খাই। না না হুজুর, এটা আপনি কি বলেন? আমার বোন অনেক কষ্ট করে গরুর গোস্তটা রাঁধছে। ভাইজান, আপনি তো অনেক আয়োজন করছেন, আর সবকটা রান্নায় খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খাইতে একটু অসুবিধা হবে। হুজুর, আপনার কোনো মানা আমি শুনবো না, আপনি টাকা না 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 না, আমি আসলে গরুর গোস্তটা খেতে চাচ্ছি না, মানে অসুবিধা করে তো লাভ নাই। অনেক কিছু খেলাম তো আলহামদুলিল্লাহ। তো আমি বুঝছি, এখন না খান, কিন্তু একটু সাথে করে নিয়ে যাইতে হবে হুজুর। না 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 না, এটা করেন না। আমি তো সবই খাইলাম, মানে দরকার নেই। মানা করেন, আমার বোনটা অনেক কষ্ট করে শুধু আপনারা নিয়ত করে এই গরুর গোস্তটা রাঁধছে। আমরা যদি আপনি না খান, আমার বোনটা অনেক কষ্ট পাবে। আমার বোনের যে স্বামী বিছনায় শুয়ে আছে অসুস্থ, সে অনেক কষ্ট পাবে, আমরা সবাই অনেক কষ্ট পাবো। মানে এটা এখন যা আছে এটা দিয়ে খান, আমি যাওয়ার সময় টিফিন কে রেডি করে দিয়ে দিব। এটা আমার অনুরোধ, আপনি খান। অন্য তরকারি দিই। বান্দির পুতের হাত পা টাইট করে বাঁধছি, মুখটা কষাই বাঁধছি, আর চিলে করতে পারব না। ভাইজান, আপনি এটা কি করলেন? আপনি তার হাতও বানলেন, মুখও বানলেন, এখন আবার দরজাটাও লাগাইলেন। এই সেরি, তুই বেশি বুঝস? ওটা শয়তানের শয়তান। দুয়ার যদি না দেই, দেখি দেখবি ঘরে ঘরে চলে আইব। এই বান্দির পুত, এই ঘরে মিলার মাহফিলে দোয়াইব খালি আমার বোনের লেগা। তুই চুপ থাক, বলে থাক। চল। সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মানে অনুমতি দিলে মোনাজাত ধরে। জি আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آخر دعوانا الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আসসালামু ওয়ালাইকুম। আলাইকুম। এই, তোরা এক কাজ কর, তোরা আমার লগে বাইরে খাবি, তোরা সব বাইরে আয়। হুজুর আর মুরব্বি আপনারা এখানে বসেন, আপনাদের খানা এখানে দেবানি, ঠিক আছে? আয় আয় হুজুর, বসেন। মুরব্বি, আপনার প্লেটে কিছু নাই, নেন নেন, একটু নেন। মুরব্বি, আপনার প্লেটটা আগে হুজুর। জি, আপনার প্লেটটা কি? আরে না না, অনেক আগে গরুর গোস্ত। জি, গরুর গোস্ত। নকশি থেকে ফিরার সময় আমার জন্য গরুর গোস্ত নিয়ে এসো। ইনশাল্লাহ। ঠিক আছে আব্বু। আমি এটা এখন না খাই। না না হুজুর, এটা আপনি কি বলেন? আমার বোন অনেক কষ্ট করে গরুর গোস্তটা রাঁধছে। ভাইজান, আপনি তো অনেক আয়োজন করছেন, আর সবকটা রান্নায় খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খাইতে একটু অসুবিধা হবে। হুজুর, আপনার কোনো মানা আমি শুনবো না, আপনি টাকা না না না, আমি আসলে গরুর গোস্তটা খেতে চাচ্ছি না, মানে অসুবিধা করে তো লাভ নাই। অনেক কিছু খেলাম তো আলহামদুলিল্লাহ। তো আমি বুঝছি, এখন না খান, কিন্তু একটু সাথে করে নিয়ে যাইতে হবে হুজুর। না 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 না, এটা করেন না। আমি তো সবই খাইলাম, মানে দরকার নেই। মানা করেন, আমার বোনটা অনেক কষ্ট করে শুধু আপনারা নিয়ত করে এই গরুর গোস্তটা রাঁধছে। আমরা যদি আপনি না খান, আমার বোনটা অনেক কষ্ট পাবে। আমার বোনের যে স্বামী বিছনায় শুয়ে আছে অসুস্থ, সে অনেক কষ্ট পাবে, আমরা সবাই অনেক কষ্ট পাবো। মানে এটা এখন যা আছে এটা দিয়ে খান, আমি যাওয়ার সময় টিফিন কে রেডি করে দিয়ে দিব। এটা আমার অনুরোধ, আপনি খান। অন্য তরকারি দিই। মা, আমি তোমাকে সাহায্য করি। ওরে আমার সোনা মারে, আমাকে তোমার সাহায্য করতে হবে না, তুমি দেখো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম মা। এই যে এটা নাও।
টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো? গরুর গোস্ত। গরুর গোস্ত? আচ্ছা, এই গরুর গোস্ত কোথা থেকে আসলো, টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো? রিজিকের মালিক আল্লাহ। সকালবেলা আমার মা বলছিল না যে গরুর গোস্ত খেতে চাই, আমি তো আল্লাহ ছেড়ে দিছি, উনি তখনই পেতে ডাকটা কবুল করে নিছে। আরে মোবারকের বাড়িতে দাওয়াত ছিল, মোবারক ভাই দিয়ে দিছে। আচ্ছা, সবই বুঝলাম, আপনি দাওয়াত খেতে গেছেন, ঠিক আছে, এটা বাসায় নিয়ে আসতে হয়? আমি তো চাই আনি নাই, উনি জোর করে দিয়ে দিছে। এটা আমার মায়ের রিজিকে আছে। মা ধরো। আচ্ছা, ও ধরতে পারবে না, তো আমার কাছে দাও। আচ্ছা, অনেকটা পথ হেঁটে আসছেন, ঘরে চলেন, বিশ্রাম নেবেন। বিশ্রাম পরে করবো, মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, ছোট্ট একটা মিটিং আছে, ওবার পরে যাবো। মা তুমি আপু ঘরে যাবা না? মা মসজিদে আমার একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে আসি মা, তুমি ঘরে গিয়ে খাওয়া দাওয়া করো, তারপরে বিশ্রাম নাও। হ্যাঁ, তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনোর দিনের